আমারে কইতাছে এই কথাটাই কইলাইন আইল গুড়ায়া। তুমি তো স্থান কাল পাত্র বুঝো না, যদি বুঝতা তাহলে এই কথাটা কইলাই না। আমি বলছি নবী যখন থেকে বলছে আহলে বায়াত তাহলে বায়াত তাহলে বায়াত, তখন থেকে মুরিদটা ফরজ হয়ে গেছে আমাদের জন্য, মুসলমানদের জন্য। আর এর আগে যে যেমনে পারে এমনি রয়েছে, যে একবার নবীকে সুনজরে দেখছে সেও বেহেশতে যাবে। এখন কাফেররা তো প্রতিদিনই যুদ্ধ করছে রাসূলের সাথে, এরা বেহেশতে যাইব? কারণ এরা তো সুনজরে কেউ দেয় নাই একবারও, এরা দেখছে কোন নজরে। আর বলা হয়েছে কি, মিছামিছি মূল্য দিস না বাস্ক ভরা কিতাবের, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের। এই ঘটনাটা তুলনা করছে কই জানো? মৌলানা রুমি যে দলিলটি পড়ছে 70টা উট লাগতো তার দলিলটি নিলে, 70টা উট লাগতো তার দলিলটি নিলে। বলে মৌলানা রুমিরে যখন শামস তবরেজি জিগাইছে যে তুমি কিতাব কি লাগাত পড়ছো, কয় বাইয়ান নাই, 70টা কি উট লাগে আমার কিতাব দিয়ে আনলে। কয় ব্যক্তি আনো, আনছে, কয় মেলাও। এখন মেলায় দে লেহা বলতে কিচ্ছু নাই, লেহা নাই, এটা ফুসকুনিত পালায়। এবার 70টা উটের কিতাব ব্যক্তি পালছে, তাহলে বাস্ক ভরা কিতাবের এনে কোনো দাম রয়েছে? কোনটার দাম রয়েছে? চরণধর মুর্শিদের এই শামস তবরিজের কাছে পরে বায়াত গ্রহণ করছে। কারণটা হলো রাসূল যখন আদেশ করে বলছেন তখন এটা ফরজে গণ্য হয়ে গেছে। এখন জ্ঞানের চোখ, জ্ঞানের চোখ কখন ফুটবে? তুমি কালে আমার গানটা শুনলে বুঝতে পারবা কোন সময় ফুটবো। অতল জলে মানিক মিলে, অতল জলে মানিক মিলে, হইলে ডুবুরি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। তোমার গুপ্ত নয়ন তৌহিদে ডুবিলে মন, খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবে স্বপন, নিদ্রা ছাড়া দেখবে স্বপন, অলভ হবে জানি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি।
যতখানি সেই সাগরে লোনা পানি দেখাইয়াছ যতখানি লালন বলে যেমনি জানো লালন বলে যেমনি জানো তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি অতল জলে মানিক মিলে অতল জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ